হঠাৎ করে যদি আপনাদের দাঁত যন্ত্রণা শুরু হয়, চিন্তা করবেন না। আজ আমি এমন একটি টিপস দেখাবো, সেকেন্ডের মধ্যে সব ব্যথা দূর হয়ে যাবে। মালবিকা কিচেন উইথ গ্রেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের যদি হঠাৎ করে দাঁত যন্ত্রণা শুরু হয়, আপনারা কি করবেন? আমাদের তখনই মনে হয় কি করলে আমাদের এই দাঁত যন্ত্রণাটা একদম পুরো সেরে যাবে। আজ আমি 4 থেকে 5টা নিয়ম বলে দেব। যদি আপনারা ওই প্রসেসে চলতে পারেন, সেকেন্ডের মধ্যে পেন একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমার মুখের কথা বিশ্বাস যদি না হয়, আপনারা কাজে করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। চলুন এবার কিভাবে 4টে থেকে 5টা আমি নিয়ম বলে দেবো, দেখে নেবেন। আমি এখানে 4টে থেকে 5টা প্রসেস দেখাবো। যে প্রসেসটা আপনাদের হাতের কাছে জিনিস থাকবে সেই প্রসেসটা ফলো করবেন, খুব সুন্দরভাবে কিন্তু ব্যথা রিমুভ হয়ে যাবে। এখানে নিয়েছি গোলমরিচ। গোলমরিচ আমি এখানে 8টা থেকে 10টা নিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো বাজারে দেখবেন গোলমরিচের গুঁড়োর প্যাকেটও কিনতে পাওয়া যায়। তো এখানে আমি গোলমরিচ 1 চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করলাম। তো এর সাথে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো লবণ। যতটা পরিমাণে আপনারা গোলমরিচ নেবেন ততটা পরিমাণে কিন্তু লবণ নিতে হবে। সেম আমি যতটা পরিমাণে লবঙ্গ নিয়েছি, যতটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সেই একই মাপে আমি লবণ নিয়ে নিলাম। এবারে যেটা করতে হবে, এই গোলমরিচ আর লবণ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু হাত দিয়ে করি। এবার আমি বলে রাখি গোলমরিচের মধ্যে কি কি গুণাগুণ থাকে। দেখুন, গোলমরিচের মধ্যে কিন্তু থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি থাকে। আমাদের এই অ্যান্টি ইনফ্লেমেটরি থাকার জন্য কিন্তু দাঁতের যে পেন হয় সেটাকে একদম পুরো রিমুভ করতে সাহায্য করে। যদি আপনারা এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে ব্যবহার করেন, ম্যাজিকের মতো কাজ করবে। একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের দাঁতে ব্যথা বা দাঁতে ফোলা একদম পুরো কমিয়ে দেবে। তো এবারে এই ভালো করে দুটো জিনিস মিশিয়ে নিলাম। আর লবণও কিন্তু আমাদের ভীষণ ভীষণ সুন্দর ব্যথাটা রিমুভ করতে সাহায্য করে। এখান থেকে জাস্ট 1 চিমটে নিয়ে নেব। এইভাবে নিয়ে নেবেন। যে দাঁতের মধ্যে পেন হচ্ছে সেই দাঁতের মধ্যে এই দুটো মিশ্রণটাকে জাস্ট দিয়ে দেবেন। দিয়ে 2 থেকে 3 মিনিট দেখবেন একদম পুরো ম্যাজিকের মতো কাজ করবে। পেন কোথায় যে উধাও হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না হাতের কাছে। তাহলে একটু লবণ আর গোলমরিচ যদি থাকে, খুব সুন্দরভাবে কিন্তু ব্যথা রিমুভ করা যায়। দিদি বলো, তোমার এই পদ্ধতিটা কেমন লাগলো বলো? ভালো হয়েছে, হ্যাঁ, খুব ভালো আচ্ছা, হয়েছে। হঠাৎ করে আমাদের যদি হঠাৎ দাঁত করে, পেন হ্যাঁ। হয়, আমরা তখন তো চিন্তা করি যে এই যন্ত্রণাটা কিভাবে আমাদের রিলিভ করা যায়, মানে কি করলে হঠাৎ করে এই যন্ত্রণাটা চলে যাবে। হ্যাঁ, তাহলে এই প্রসেসটা ফলো করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবে। এবারে পরের নিয়মটা বলে দেব। এখানে দেখুন, দুটো আমি রসুন নিয়েছি। আমাদের হাতের কাছে সবসময় রসুন থাকে। তো এইভাবে রসুন কটা আপনারা যখনই নেবেন, এই রসুন কটা একটু ফ্রেশ দেখে নেবেন আর একটু বড় দেখে নেবেন। তো এইভাবে প্রথমত রসুনের খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি বলে রাখি যে রসুনের মধ্যে কিন্তু অ্যালিসিন থাকে আমাদের, যা ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। আমাদের দাঁতের মধ্যে যে ইনফেকশান হয় বা পুঁজ হয়, ফোলা ভাবটা কিন্তু একদম পুরো কমাতে সাহায্য করে এই রসুন। এখানে একটা গ্রেটার নিয়েছি, এই রসুনটাকে এইভাবে গ্রেট করে নেব। আমি দুটো রসুন গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে হলুদের গুঁড়ো। এবার বলে রাখি, যদি আপনাদের হাতের কাছে কাঁচা হলুদ থাকে সেটা দিলে কিন্তু খুবই ভালো হয়। তো সবসময় তো আমাদের হাতের কাছে কাঁচা হলুদ থাকে না। তাহলে এই রসুন গ্রেট করা আর হলুদ গুঁড়ো এইভাবে দুটোকে ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়োর মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে। হলুদ গুঁড়ো যদি আপনারা এইভাবে একটু জাস্ট ব্যবহার করেন, আমাদের কিন্তু ব্যথা একদম পুরো কমাতে সাহায্য করে, ফোলা ভাবটা একদম পুরো কমিয়ে দেয়। ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। যতটা প্রয়োজন লাগবে, বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে নিয়ে নেবেন। যে দাঁতটা পেন হচ্ছে সেই দাঁতের ঠিক একদম পুরো গোড়া থেকে উপর পর্যন্ত দেবেন। মানে দাঁতটা যদি পেন হয় জাস্ট এইভাবে দিয়ে দেবেন, পুরো দাঁতটাকে পুরো কভার করে দেবেন, শুধু অনলি ওই দাঁতটা কভার করে দেবেন। 5 মিনিটের মধ্যে দেখবেন একদম পেন থাকবে না। পেন এত সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, আপনারাও বুঝতে পারবেন না। তাহলে আমি যে কটা জিনিস দেখাচ্ছি আপনাদের হাতের কাছে কিছু না কিছু তো থাকবেই। তো সেই জিনিস দিয়েও কিন্তু আপনারা ব্যথাটা রিমুভ করতে পারবেন। টিপস হলো, এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে জল নিয়েছি। জলটা যখনই
হালকা গরম হবে। এখানে পেয়ারা পাতা নিয়েছি, পেয়ারা পাতাগুলো ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই জলের মধ্যে আমি এখানে 5 পিস পেয়ারা পাতা নিয়েছি। এবারে যেটা করব, 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই যে পেয়ারা পাতার মধ্যে যে গুণাগুণটা আছে সেটা কিন্তু জলের সাথে মিশে গেছে, আর জলের কালারটা দেখুন আগেকার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এই দেখুন। এবারে এই জলটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই যে আমি এখানে 5টা পেয়ারা পাতা দিয়ে যে জলটা ফুটিয়ে নিলাম, যদি আপনাদের হঠাৎ করে দাঁত পেন হয় এই জলটা করে নেবেন। নিয়ে খুব গরম নয়, হালকা গরম অবস্থায় কুলি করবেন। 1 গ্লাস জল নিয়ে কুলি করবেন। তারপরে যখনই কুলি করা শেষ হয়ে যাবে দেখবেন আপনাদের কিন্তু দাঁতে একটুও বলে আর ব্যথা থাকবে না। যে পেনটা হচ্ছিল সে পেনটাও থাকবে না। তাহলে আপনাদের হাতের কাছে একটু পেয়ারা পাতা থাকলে এইভাবে জাস্ট একটু ফুটিয়ে নেবেন, নিয়ে ভালো করে কুলি করে নেবেন। কুলি করার পরে দেখবেন একটুও ব্যথা থাকবে না। দিদা, এই দিদা বলছি, যাই হোক দিদি বলো, তুমি এই যে প্রসেসটা দেখছো, পেয়ারা পাতা ফুটিয়ে যে দাঁত পেন হলে যে কুলি করে, হ্যাঁ আমাদের যন্ত্রণা কমে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যন্ত্রণা কমে যায়। আমরা কিন্তু এখানে বাড়িটায়, আমাদের এই গ্রামের দিকে আমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করি। সবার যেহেতু গাছে এই পেয়ারা গাছ প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে, তো পেয়ারা পাতা এইভাবে জলের মধ্যে ফুটিয়ে এই জলটাকে কিন্তু আমরা কুলি করি। আপনারাও করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। পরের টিপস হলো, এখানে আমি হালকা গরম জল নিয়েছি। এই জলের মধ্যে ফিটকারিটা আমি এইভাবে দিয়ে দেব। হালকা গরম জলের মধ্যে ফিটকারি দিলাম, ও সেই সাথে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। তো দেখবেন যেহেতু জলটা গরম আছে, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই ফিটকারিটাও গলে যাবে, আর যে লবণ দিয়েছিলাম জলের সাথে কিন্তু মিশে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু ফিটকিরি আর লবণ মিশে গেছে। সেম একইভাবে ভালো করে এই 1 গ্লাস জলটাকে কুলি করবেন। আর যেহেতু এখানে আমি ফিটকিরি দিয়েছি, যেহেতু এখানে আমি ফিটকিরি ব্যবহার করেছি, জলটা একটু বোদ বোদ লাগবে। তো আমাদের যে দাঁতের পেন হচ্ছে বা দাঁতটা যে ফুলে গেছে, দাঁতের গোড়া বা ইনফেকশন হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমাদের একদম পুরো রিমুভ করবে এই ফিটকিরি আর এই লবণের জলটা। জাস্ট হালকা করে কুলি করে নেবেন 1 গ্লাস জলে, তারপরে দেখবেন একটুও বলে ব্যথা থাকবে না। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি আপনারা বাড়িতে একটা না একটা, যখনই যেটা আর কি হাতের কাছে যে জিনিসটা থাকবে একটু ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আমাদের সব থেকে শেষ টিপস, এখানে আমি নিয়েছি লবঙ্গ তেল। দেখুন বলে রাখি, লবঙ্গ তেল কিন্তু আমাদের এখন প্রত্যেক বাড়িতেই থাকে। তো যেসব বন্ধুদের বাড়িতে লবঙ্গ তেল নেই তারাও কি করবে সেটাও বলছি। দাঁত পেন হয়, একটু তুলো নেবেন, তুলো নিয়ে এই লবঙ্গ তেলে একটু ভিজিয়ে যে দাঁতটা পেন হচ্ছে সেই দাঁতের মধ্যে দিয়ে দেবেন। 0.5 ঘন্টার মধ্যে এত সুন্দরভাবে পেনটা রিলিভ হয়ে যাবে। এবং সেম একইভাবে কিন্তু এই লবঙ্গ তেলটা আমাদের কার্যকারী করবে। যদি মাড়ি ফোলা বা ইনফেকশন হয়, তো সেখান থেকেও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একদম পুরো রেমেডিটা আর কি এতটাই কার্যকারী এবং পাওয়ারফুল, ব্যথা একদম পুরো কমিয়ে দেবে, ফোলাভাব কমিয়ে দেবে। লবঙ্গ তেল যদি না থাকে, আমাদের কিন্তু হাতের কাছে লবঙ্গ থাকে, এটা তো সবারই কাছে থাকে। তো লবঙ্গটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। সেই গুঁড়োটা কি ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, সেই দাঁতের মধ্যে দিয়ে দেবেন। আর তুমি যে এই উপকরণগুলো দেখালে খুব ভালো কাজ করে। যে প্রসেসগুলো হ্যাঁ, আমি দেখালাম, প্রসেসগুলো তাই তো? দেখালে খুব ভালো কাজ করে। খুব ভালো কাজ করে খুব দিদি। ভালো কাজ তো করে। দিদিও যেহেতু আমার থেকে বড়, তো দিদিও অবশ্যই কিছু না কিছু অন্তত জানবেই তো। হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আমার থেকে বড়, আমার থেকে এক্সপিরিয়েন্সটা দিদির আরো বেশি। তো যাই হোক, আমি যদি লবঙ্গ তেল আপনাদের হাতের কাছে যদি না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে লবঙ্গ গুঁড়ো করে দাঁতের মধ্যে দিতে পারেন। এবার আমি বলি, এখানে যে কটা আমি প্রসেস দেখিয়েছি সব থেকে কোনটা কুইক কাজ করবে, অনেকেই প্রশ্ন করবেন বা অনেকেই কমেন্ট করবেন। আমি জানি যে দিদিভাই কোনটা করলে আমাদের কুইক কাজ হবে। আমি যে ফার্স্ট যে দেখিয়েছিলাম, যে লবণ আর গোলমরিচ যে গুঁড়ো, যেটা আমি ফার্স্ট দেখিয়েছিলাম, ওটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে। সত্য কথাই বলছি, আপনারাও বাড়িতে ব্যবহার করে দেখবেন যখনই দাঁত পেন হবে। তো দিদি বলো। তাহলে এই প্রসেসগুলো তোমার খুব ভালো খুব লেগেছে? ভালো হ্যাঁ, লেগেছে। আপনাদের এই প্রসেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।